হ্যালো নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। আশা করছি স্কিপ না করেই শেষ পর্যন্ত সাথে থাকবে। তো দেখো, পানি কচু বা শোলা কচু, আমরা তো শোলা কচুও বলি আবার পানি কচুও বলি। তো সেই পানি কচুর একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেজন্য দেখো, পানি কচুটা এইভাবে বাকলগুলো মা ছাড়িয়ে নিচ্ছে বটি দিয়ে। তারপরে পানি কচুগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো কিভাবে পানি কচুগুলোকে কুচিয়ে নিতে হবে। ঠিক এইভাবে পানি কচুগুলো মা পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছে। এই পানি কচুতে কিন্তু কখনোই গলা চুলকায় না, এই জন্য সবাই নিশ্চিন্তে এই পানি কচুটা খেতে পারে। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্যই এটা নিরাপদ। আর এই পানি কচু আমার বাবার বাড়ির দিকে খুব একটা পাওয়া যায় না। তো মা যেহেতু এখানে আমার বাসাতে এসেছে কিছুদিনের জন্য, তাই জন্য, আর আমার মা এই কচুটা খুব ভালোও খায়, তো তাই জন্য একটা বড় সাইজের কচুই আমি কিনে এনেছিলাম। এই কচুটা আরও কয়েকদিন কেটে খাওয়া হয়েছে, তো এতটুকুই বাকি ছিল। বেশ কয়েকদিন ঘরে থাকার কারণে কচুটা একটুখানি শুকিয়ে গিয়েছিল। কচু বিভিন্নভাবেই খাওয়া যায়, মাছের মধ্যে সবজি হিসেবে খাওয়া যায়, কচুর বড়া করা যায়, এই কচু ভাজা খাওয়া যায়। দুবেলা ভাতের হোটেলে যে কচু মাখা রেসিপিটা ভাইরাল হয়েছিল, এই কচুই কিন্তু কাঁচা ভর্তা করা যায়। আমরা কিন্তু এভাবে এই কচুটা কাঁচা পাটায় বেটে ভর্তা করেও খাই। সবগুলো কচু মা কেটে নিয়েছে। তো এবারে আমি কচুগুলোকে ধুয়ে নেব। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ভালোভাবে পাতলা করে কুচিয়ে নিতে হবে এটা। আর এমনিতেও গলা চুলকানোর কোনো ভয় নেই এই কচুতে। যত পাতলা করে কাটা যায় তত তাড়াতাড়ি ভালোভাবেই সিদ্ধ হয়। তো এখানে দেখো, আমি নিয়েছি চিংড়ি মাছ, নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো সবটা একবারেই আমি এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। শিলনোড়াতে করতে পারলে আরও বেশ ভালো হয়। আর এইখানে দেখো, কচুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। রান্নাটা মূলত মা করবে, তো আমি এই জিনিসগুলো একটু হাতের কাছে গুছিয়ে দিচ্ছি। কচুর মধ্যে এই কচুটাই খেতে বেশ ভালো, কারণ গলা চুলকানোর কোনো ভয় নেই। আর এইখানে দেখো, আমি সব মশলাগুলো একসাথে গ্রাইন্ড করে নিয়েছি, তো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম। আর এর মধ্যেই মূলত কচুটা মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিবে। তো দেখো, কচুগুলো এই মশলার মধ্যে মা দিয়ে দিচ্ছে। আর এর মধ্যে এবারে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে একে একে আরও যাবে লবণ পরিমাণ মতো, স্বাদ মতো একটুখানি চিনি। যে কোনো রান্নায় তোমরা একটুখানি চিনি ব্যবহার করবে, দেখবে যে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। আর মাছ মাংসে স্কিপ করে গেলেও তোমরা সবজি বা শাকে অল্প একটু করে চিনি দিয়ে দেখো, দেখবে যে এর স্বাদ অনেকটাই পাল্টে যায়। তো দেখো, এবারে সর্ষের তেল দিল, এর মধ্যে জিরা বাটা দিল, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এবারে ভালোভাবে মা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। কিছু সময় যদি তোমরা রেখে দিতে পারো তাহলে আরও ভালো হয়, কিন্তু মা আর রাখলো না, সাথে সাথে মাখিয়ে একদম চুলায় বসিয়ে দিয়েছে। আমার বর কোনো ধরনের কোনো কচু লতি কিছুই খেতে পারে না, এমনকি বেগুনেও ওর সমস্যা হয়, কিন্তু এই কচুটাও ও খুব পছন্দ করে। আর এইদিকে দেখো, ওই যে গ্রাইন্ডারটা ধুয়েই মা একটুখানি জলের মধ্যে দিয়ে দিল। তো কচুটা যদি তোমাদের একদম ফ্রেশ বাজার থেকে কেনা হয়, তবে কিন্তু অল্প জলেই ভালো সিদ্ধ হয়ে যাবে। আর আমাদের এই কচুটা বেশ কয়েকদিন ঘরে ছিল, একটু শুকিয়ে গিয়েছিল, তাই এর মধ্যে কিন্তু আরও জল পরে অ্যাড করতে হয়েছিল। তো একসাথে জলটা দিয়ে দিতে পারলেও ভালো হয়, কিন্তু আগে মা একটু চুলায় বসিয়ে দেখলো যে এটা কতটা ভালো সিদ্ধ হচ্ছে। তো পরে দেখলো যে এর মধ্যে আর একটু জল লাগবে, তাই মা আর একটু জল এখানে অ্যাড করে দিয়েছে। তারপরে ঢাকা দিয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে ভালোভাবে এটা সিদ্ধ করে নিয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে এই কচুটা একবার খেয়ে দেখতে পারো। এই কচু ভাপার রেসিপিটা বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আমাদের বরিশালের তো বেশ জনপ্রিয় একটা খাবার বলা যায়। তো দেখো, এভাবে ঢাকনা তুলে তুলে কয়েকবার মা একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। আর চুলার আঁচটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছে, যাতে জলটা খুব দ্রুত টেনে না যায় আর পোড়া না লেগে যায়, কিন্তু খুব ভালো কুক হয়ে যায় কচুটা। তো মা একটু হাত দিয়ে চেক করে নিচ্ছে। খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। মা একটু ভয় পেয়েছিল, যেহেতু ঘরে ছিল অনেক দিন, ভালোভাবে যদি সিদ্ধ না হয়।
কিন্তু না। তো এবারে দেখো একটুখানি মা আটার গুঁড়ো দিয়ে দিল এর মধ্যে। আর আটার গুঁড়োটা দিলে কি হয়, অনেক সময় রান্নার পরে তরকারি থেকে একটু জল ছাড়ে। তো আটার গুঁড়ো বা চালের গুঁড়োটা যদি তোমরা দিতে পারো তাহলে আর এর মধ্যে থেকে রান্না কমপ্লিট করার পরে কোনো জল ছাড়বে না, আর শাক বা সবজিগুলো একটু মাখা মাখা হয়, দেখতেও ভালো লাগে। তো কচু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, একটু শেষবারে লবণটা চেক করে নিয়ে এবারে নামিয়ে নিচ্ছে। চিংড়ি মাছ আর নারকেলের কারণে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো গরম ভাতের সাথে এই কচু ভাপা তোমরা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। তো বিদায় নেব এখনই। তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে সিম্পল লাইফ চ্যানেলটির পাশে থাকবে, ভালোবাসবে আমাকে। বিদায় নিচ্ছে এখনই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।